নমস্কার, আমি ডক্টর সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং বন্ধ্যাত্ব এবং আইভিএফ বিশেষজ্ঞ। আমরা মাঝে মধ্যেই কিছু পেশেন্টকে পাই, কিছু প্রেগনেন্ট পেশেন্ট যাদের দুর্ভাগ্যজনকভাবে মিসক্যারেজ হয়ে গেছে। তাদের প্রশ্ন থাকে, মিসক্যারেজ হওয়া মানে কি ডাক্তারবাবু বের করে দিতে হবে, ওয়াশ করতে হবে, তাহলে ইনফেকশন হয়ে যাবে? মনে রাখতে হবে, মিসক্যারেজ হয়েছে মানেই সেটা ওয়াশ করতে হবে, ডিএনসি করতে হবে তা নয়। আর মিসক্যারেজ হয়ে গেছে মানে সেটা পেটে থেকে গেলেই সেটা ইনফেকশন হবে, এই ধারণাটাও কিন্তু ভুল ধারণা। মিসক্যারেজ হলে আমাদের কাছে তিনটে অপশান থাকে। এক নাম্বার অপশান হচ্ছে কোনো ট্রিটমেন্ট না করা, বেশিরভাগ ক্ষেত্রে সেটা নিজে থেকে বেরিয়ে যেতে পারে। এটা স্বাভাবিকভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, অর্থাৎ 100 জনের মধ্যে 50 জনের স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে পারে, বাকি 50 জনের না বেরোতে পারে। সেক্ষেত্রে আমাদের ওষুধ বা অপারেশনের কথা ভাবতে হতে পারে। এই যে বললাম বেরিয়ে যাওয়া, এই অ্যাপ্রোচটাকে অর্থাৎ নিজে থেকে বেরিয়ে যাওয়া, এই জিনিসটাকে আমরা বলি কনজারভেটিভ ট্রিটমেন্ট। 2 নাম্বার কি ট্রিটমেন্ট করা যেতে পারে? ওষুধ দেওয়া, অর্থাৎ ওষুধ দিয়েও কিন্তু এটা বেরিয়ে যেতে পারে। তাকে আমরা বলি মেডিকেল ম্যানেজমেন্ট। ট্যাবলেট দেওয়া হয় ভেজাইনাতে, সেই ট্যাবলেটের মাধ্যমে এই প্রেগনেন্সিটা বেরিয়ে যেতে পারে। এতে বেরোনোর সম্ভাবনা হচ্ছে 80%, অর্থাৎ 100 জনের মধ্যে 80 জনের বেরিয়ে যায়। আর 3 নাম্বার অবশ্যই যে ট্রিটমেন্টটা আপনারা জানেন সেটা হচ্ছে ওয়াশ করা বা ডিএনসি বা ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেজ, যাকে আমরা বলি সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাতেও বেরোনোর সম্ভাবনা হচ্ছে 95%, অর্থাৎ 100 জনের মধ্যে 95 জনের বেরিয়ে যেতে পারে। অর্থাৎ 3টে অপশান আছে যদি আপনার মিসক্যারেজ হয়: কোনো কিছু না করা, ওষুধ দেওয়া বা অপারেশন করা, অর্থাৎ অপারেশন করাটাই একমাত্র অ্যাপ্রোচ নয়। এবার আসি অপারেশন করার সুবিধা অসুবিধা কি। অপারেশনের সুবিধা হচ্ছে অপারেশনটা প্রেডিক্টেবল, অর্থাৎ আপনি আপনার এবং ডাক্তারের সুবিধে মতো হসপিটালে যাচ্ছেন, ভর্তি হচ্ছেন, অপারেশন হলো, কিছুক্ষণ বাদে 2-3 ঘন্টা বাদে বাড়ি চলে আসতে পারে। অপারেশনটা বেশিরভাগ ক্ষেত্রে সেফ, কিন্তু যে কোনো অপারেশনে কিছু রিস্ক থাকে, যেমন রাস্তা পার হতে গেলে রিস্ক থাকে, সেরকম 1000 জনের যদি অপারেশন করা হয়, একজনের ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, কখনো কখনো অপারেশনের সময় ইউটেরাস বা খাদ্যনালী বা তার আশেপাশে খোঁচা লাগতে পারে, সেক্ষেত্রে পেট কেটে সেটা সেলাই করার দরকার হতে পারে, কিন্তু এগুলো খুব রেয়ার ক্ষেত্রে হয়, অর্থাৎ বিরল ক্ষেত্রে হয়। আরেকটা সম্ভাবনা থাকে, অপারেশন করার পরেও কিছু থেকে যেতে পারে 5% ক্ষেত্রে, সেক্ষেত্রে আবার অপারেশন বা আবার ওষুধের দরকার হয়। কাজে অপারেশনেই সব ভালো এটা কিন্তু ঠিক নয়, অবশ্যই অপারেশনের সুবিধে অসুবিধে আছে। 2 নম্বর হচ্ছে ওষুধ। ওষুধের সুবিধা কি? ওই যে বললাম 80% ক্ষেত্রে বেরিয়ে যেতে পারে, আপনার হসপিটালে ভর্তি হওয়ার দরকার নেই। ওষুধের কিছু মাইনর সাইড এফেক্ট আছে, যেমন ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে, বমি হতে পারে, খুব মাইনর সাইড এফেক্ট। কিন্তু ওষুধ নেওয়ার পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 সপ্তাহ বাদে একবার প্রেগনেন্সি টেস্ট করে দেখতে হবে জিনিসটা পুরোটা বেরিয়ে গেল কিনা। যদি 3 সপ্তাহ বাদে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আছে, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হতে পারে। যদি দেখা যাচ্ছে যে 3 সপ্তাহ বাদে প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ, তাহলে আর কিছু করার দরকার নেই। মনে রাখবেন, প্রেগনেন্সি টেস্ট করবেন, আল্ট্রাসাউন্ড করবেন না, কারণ আল্ট্রাসাউন্ডে সবসময় বলবে কিছু না কিছু আছে। কাজে আল্ট্রাসাউন্ড করে যেটার ওপর কিন্তু নির্ভর করে ডিএনসি করবেন না। অর্থাৎ যদি ওষুধ দেন 3 সপ্তাহ বাদে জাস্ট প্রেগনেন্সি টেস্ট করবেন, 3 সপ্তাহ বাদে আল্ট্রাসাউন্ড করবেন না। ওষুধের একটা অসুবিধা হলো, ওষুধে অনেক সময় জিনিসটা আনপ্রেডিক্টেবল হতে পারে, অর্থাৎ ওষুধ দেওয়া হলো, দেখা গেলো বেরোলো না, হঠাৎ করে দেখা গেলো মাঝরাতে কখনো কখনো প্রচন্ড ব্লিডিং বা প্রচন্ড ব্যথা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে এমার্জেন্সি বেসিসে হসপিটালে ভর্তি হওয়ার দরকার হতে পারে। আর 3 নাম্বার যেটা বলেছিলাম কনজারভেটিভ, অর্থাৎ কিছু না করা, তাতে 50% চান্স হচ্ছে বেরিয়ে যাওয়া। সেক্ষেত্রেও কিন্তু 3 সপ্তাহ বাদে একটা প্রেগনেন্সি টেস্ট করতে হবে। আবার বলবো 3 সপ্তাহ বাদে আল্ট্রাসাউন্ড নয়, প্রেগনেন্সি টেস্ট করে দেখবেন বেরিয়েছে কিনা। অর্থাৎ যদি দুর্ভাগ্যজনকভাবে আপনার মিসক্যারেজ হয়, তার মানে এই নয় যে আপনাকে ওয়াশ বা ডিএনসি করতে হবে। ওষুধ দিয়েও ট্রিটমেন্ট করা যায়, ইভেন কোনো কিছু না করেও করা যায়, আর কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করা যায়। কিন্তু কোন ক্ষেত্রে আপনাকে অপারেশন করতেই হবে? যদি দেখা যাচ্ছে আপনার অত্যন্ত ব্লিডিং হচ্ছে, আপনার ইনফেকশন হয়েছে, তাহলে না হলে কিন্তু অপারেশন না করেও ওষুধ দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা যায়। অর্থাৎ মিসক্যারেজ হয়েছে মানেই অপারেশন লাগবে, এই ধারণাটা কিন্তু ভুল।